কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হলো চিকেন ভাজা। আসলে আমার জ্বর, মাথা ব্যথা, গলায় প্রচণ্ড ব্যথা, তো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো তার জন্যেই আর কি ফ্রিজ খুলে দেখলাম যে ওই চিকেনের মেটে, তারপরে কচকচি যেটা বলে সেগুলো রয়েছে। তো সেটা দিয়েই আর কি আজকে একটু ভাজা ভাজা বানাবো। আলু, পেঁয়াজ, টমেটো দেখলেই তো সেগুলো নিয়েছি। আর নিয়েছি ওই 2-3টে রসুন থেতো করে। এতে কোনো আদা রসুনের পেস্ট কিচ্ছু ব্যবহার করব না, একদম ভাজা ভাজা করে বানাবো। তো সেই কারণেই কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে তেল। এবার তেলটা যে একটু গরম হয়ে গেল, উপরে দিলাম একটুখানি গোটা জিরে আর ওই 3-4টে রসুন যেটা থেতো করে নিয়েছিলাম, ওই থেতো রসুনটা দিয়ে দিলাম। তো তারপরে একটু ভালো করে ভাজা করব, মানে একটুখানি আর কি যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা দিতে পারো। আমার ফ্রিজে কাঁচা লঙ্কা ছিল না তাই দিতে পারিনি। আর যাদের মুখে একদম স্বাদ চলে যাবে, মানে এই জ্বর টর হলে না মুখে একদম স্বাদ পাওয়া যায় না, পুরো মুখের ভিতরটা একদম তিতো মনে হয়, এই রেসিপিটা একবার করে দেখতে পারো, বেশ ভালো লাগবে, মুখের স্বাদও ফিরে আসবে। তো যাই হোক, অল্প পরিমাণে হলুদ দিলাম, কারণ এই মেটে কচকচিগুলো যদি তেলের মধ্যে দিয়ে না একদম পট করে একদিন ফাটে, তো তেল যাতে না ছিটকায় তার জন্য আর কি দিয়ে দিলাম। তো বাদবাকি সমস্তটাই আর কি দিয়ে দিলাম। তারপরে এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি একটা টাইম লাগে না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আসলে কোনো গ্রেভি জাতীয় কোনো জিনিসকে আমি খেতেই পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আর ডাল, স্যুপ, স্টু এগুলো তো খাচ্ছি, কিন্তু এগুলো একদম খেতে পারছি না, মানে মুখে দিলেই যেন মনে হচ্ছে যেন এক্ষুনি বমি হয়ে যাবে, মানে এতটা পরিমাণে মুখটা তেতো হয়ে গেছে। সেই কারণেই আজকে এই রান্নাটা বানানো, আর তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো যাই হোক, এবার উপরে দিলাম অল্প পরিমাণে লবণ, তো দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা কথা বলবো বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আমার নতুন কোনো বন্ধু দেখছো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রতিদিন তো ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর উপরে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ তো আগে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এতে কোনো সেরকম মশলাপাতি দেবো না আর কি, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ওপরে দিলাম পেঁয়াজ আর দেবো টমেটো। তোমাদের কাছে যদি কোনো সবজি থাকে তো দিয়ে দিতে পারো, আর আমি শুধুমাত্র আলুই আর কি ব্যবহার করছি। তো যাই হোক, এটা আলু দিলে খুব ভালো লাগে খেতে, একদম ভাজা ভাজা করলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আলুটাও দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ ধরে আর কি ভালোভাবে নাড়াচাড়া করব। এটা আর কি ঢাকা দিয়ে মানে রান্নাটা পুরোটা করতে হবে। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আর যারা এই মেটে বা কচকচে পছন্দ করো না, তারা প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না। যদি না ভালো লেগে থাকে তো ভিডিওটা দেখার তাদের দরকার নেই, কিন্তু অনেকে আছে যারা মেটে এই কচকচে খেতে ভালোবাসে, তার মধ্যে আমিও রয়েছে, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ভালোভাবে কিন্তু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মানে ওই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর সেরকম কোনো মশলাপাতি দিইনি। যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা নেই, তাই আমি একটু পরিমাণে অ্যাড করব হলো ওই গোলমরিচের গুঁড়ো, কারণ ঠান্ডার টাইমে গোলমরিচের গুঁড়ো খেলে একটুখানি আরাম পাওয়া যায়। দেখতেই পাচ্ছ জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটুখানি চিনি, আর দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, বাস। আর সেরকম কিচ্ছু দেবো না। দিচ্ছি এখন একটু কাসুরি মেথি, কারণ আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্যই কাসুরি মেথিটা ব্যবহার করছি। এটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, কারণ ঢাকনা দিয়ে যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হতে আর কি একটু টাইম লাগবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই যখন জলটা পুরোটা টেনে নেবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে দেবো। তো চলো, ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ কালারটা বেশ ভালোই পরিমাণে চলে এসছে। আর এই 10 মিনিট মতো হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওই 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম, পুরো দেখো জলটা কিন্তু এবার টেনে নিয়েছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর মানে এত সুন্দর লাগছিলো কালারটা, কি বলবো, মানে পুরো দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। দেখতেই পেলে আমি কিন্তু এতে কোনো রকমের মশলাপাতি বা জিরে গুঁড়ো এগুলো কিচ্ছু ব্যবহার করিনি। শুধু ওই 2-3টে রসুন থেতো করে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি
আর দিয়েছিলাম ওই একটু গরম মশলার গুঁড়ো আর ওইটা কি ব্ল্যাক পেপার দিয়েছিলাম, বাস আর কিচ্ছু দিইনি। তো হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি। আর সত্যি কথা বলছি, এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, মানে যাদের জ্বর মুখ তাদের জন্য বিশেষ করে, কারণ জ্বরের সময় এই মুখটা এত পরিমাণে খারাপ হয়ে যায়। তো একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে থাকে আর কি তোমাদের, কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো একটা পাত্রে ঢেলেও নিয়েছি, দেখতেই পারছো পুরো ধোয়া উঠছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এতটুকুই রাখছি। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই।